বন্ধুরা, এস কবির 528 চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমি এস কবির আপনাদের সাথে আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার এস কবির 528 চ্যানেলে কিভাবে কাস্টম ইউআরএল সেট আপ করেছি। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আমার ইউটিউবে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে এটা হচ্ছে আমার চ্যানেল এস কবির 528। এখন আপনার এখানেও কম্পিউটার বা ল্যাপটপের উপরে বাম পাশে দেখবেন যে তিনটা রো চিহ্ন আছে। তো সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি সোজা নিচে চলে আসলাম। নিচে আসার পর এখানে দেখুন সেটিং আছে, আমি সেটিংয়ে ক্লিক করব। এখন সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখুন ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এস কবির 528 এবং এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম এবং এটা আমি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছি। তারপরে এখান থেকে আমরা চলে যাব ভিউ অ্যাডভান্স সেটিং। এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেট আপ ইউটিউব এক্স্যাক্টলি হাউ ইউ ওয়ান্ট ইট। তো এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ইউজার আইডি দেওয়া আছে, একটা চ্যানেল আইডি দেওয়া আছে, তারপরে এখান থেকে আছে কাস্টম ইউআরএল। তো এখানে ইউ আর এলিজিবল ফর কাস্টম ইউআরএল ক্লেম ইট হেয়ার, অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমি কাস্টম ইউআরএলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো, অর্থাৎ আমি এলিজিবল আছি। ওকে, এখন এটা এলিজিবল কী অবস্থায় থাকলে বা কোন শর্তে এটা এলিজিবল হয় সেটা আমরা এখন দেখে নেব। এখান থেকে আমরা এখন এখান থেকে দেখে নেব যে একটা চ্যানেল কী কী শর্ত পূরণ করলে যে একটা কাস্টম ইউআরএল পেতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে টু ক্রিয়েট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল ইউর অ্যাকাউন্ট নিডস টু, অর্থাৎ আপনার অ্যাকাউন্টসে চ্যানেলে কী কী প্রয়োজন সেটা এখানে বলা আছে। জাস্ট এখানে আছে হ্যাভ 100 or more সাবস্ক্রাইবার্স, অর্থাৎ আপনার চ্যানেলে 100 অর্থাৎ 100 বা 100-এর বেশি সাবস্ক্রাইবার অবশ্যই থাকতে হবে। বি অ্যাট লিস্ট 30 days ওল্ড, অর্থাৎ আপনার চ্যানেলটা 30 দিন অবশ্যই বয়স হতে হবে। এবং হ্যাভ অ্যান আপলোডেড ফটো অ্যাজ এ চ্যানেল আইকন, অর্থাৎ আপনার চ্যানেল আইকনের উপরে একটা ফটো আপলোড থাকতে হবে। তারপরে হ্যাভ আপলোড চ্যানেল আর্ট, আপনার চ্যানেলের আর্ট আপলোড থাকতে হবে, অর্থাৎ আমরা এখানে যে বলি যেটা যে চ্যানেলের পিছনে যে কভার যেটাকে আমরা বলি সেটা এখানে আপলোড থাকতে হবে। তাহলে আপনি একটা চ্যানেলের জন্য চ্যানেলের যে কাস্টম ইউআরএল সেটার জন্য আপনি এলিজিবল হবেন। ওকে, তো এরপরে এখানে লেখা আছে যে সেট আপ এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, যে কীভাবে আপনি সেট আপ করবেন সেটা এখানে লেখা আছে। আপনারা এখান থেকে দেখে দিয়ে করতে পারেন, তবে আমি এখন দেখে দিচ্ছি যে আমি কীভাবে আমার চ্যানেলে কাস্টম ইউআরএল করব। ওকে, আমরা আবার চ্যানেলে চলে আসলাম। আসার পরে আমি এখানে জাস্ট ক্লিক করলাম যে ক্লেম ইট হেয়ার, এখানে ক্লিক করবো। এখন ক্লিক করার পর এখানে আমার বলা হয়েছে গেট এ কাস্টম ইউআরএল, হেয়ার্স হাউ ইউ উইল লুক অন ইউটিউব। ইউটিউব আমার এখানে বলছে যে youtube.com/c/skobir528, তো এভাবে হবে। তো আমি এটাকেই গ্রহণ করলাম যে এটাই আমি নেব। তা আমি এখানে জাস্ট এখানে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করার পর চ্যানেল ইউআরএল চেঞ্জ ইউআরএল এখানে ক্লিক করলে আমার এই কাস্টম ইউআরএলটা সেট আপ হয়ে যাবে। অর্থাৎ এটা দিয়ে আমি যদি এখন অন্য কোথাও যদি আমি জাস্ট এই ইউআরএলটা যদি আমি শেয়ার করি বা সার্চ করি তাহলে কিন্তু আমার চ্যানেলটা সরাসরি চলে আসবে। ওকে, তো আমি জাস্ট এটাকে কপি করে রাখলাম আগে, রেখে এটাকে এখন চেঞ্জ ইউআরএল ক্লিক করলাম এবং কনফার্ম চয়েসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাস্টম ইউআরএলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি অন্য কোনো একটা ব্রাউজার থেকে এই কাস্টম ইউআরএলটা দিয়ে
প্রবেশ করতে দেখি সার্চ করে দেখি তাহলে আমার চ্যানেলটা আসে কিনা দেখব। এখন জাস্ট এখানে আমি ইউটিউবে ঢুকলাম, ইউটিউবে ইউটিউবে না ঢুকলেও চলবে। জাস্ট এখানে এসে আমি এই ব্রাউজারটার, তো আমি এই ব্রাউজারের অ্যাড্রেস বারে আমি যে আমার কাস্টম ইউআরএলটা যেটা আমি কপি করে রেখেছিলাম সেটা আমি পেস্ট দিব। পেস্ট দিয়ে এখন আমি এন্টার প্রেস করব। দেখুন আমার চ্যানেলটা চলে আসছে, এটাই আমার চ্যানেল, আমারটা চ্যানেলটা চলে আসছে। অর্থাৎ আমি এখন যে কোনো ব্রাউজারে যদি আমার এই যে www.youtube.com/c/skobir528 যদি আমি লিখে যদি সার্চ করি বা যে কেউ যদি সার্চ করে তাহলে সরাসরি আমার চ্যানেলটাতে নিয়ে আসবে। ওকে, অর্থাৎ আমার আগের যে ইউআরএলটা ছিল, একটা চ্যানেল যখন ওপেন করা হয় তখন যে ইউআরএলটা ছিল সেটা কিন্তু অনেক বড় ইউআরএল, ঠিক আছে। তো কাস্টম ইউআরএলের সুবিধা হচ্ছে জাস্ট এটা আপনার চ্যানেলের নামের সাথে মিল করে ছোট একটা ইউআরএল দিয়ে থাকে যাতে অন্য যে কেউ সহজে যেটা সার্চ করলে এটা পেতে পারে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি এতক্ষণ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে যাতে তারা উপকৃত হতে পারে। আর সর্বোপরি বলবো, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।